আমরা তো আরেকটা সত্য কাহিনী মনে উঠলো, কিন্তু প্রত্যেকে নিয়ে আসবো। আমাদের লুৎফর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, ঠিক না? তো উনি একদিন বাড়িতে যেতেছেন, তো ট্রেনে উঠছেন, নোয়াখালী যাবেন, ওনার আসল বাড়ি তো নোয়াখালী। ওই সময় ঢাকা ভাষা ছিল না, তো ট্রেনে উঠছেন নোয়াখালী। তো লালবাগের থেকে এক সাথী দৌড়াইতে দৌড়াইতে খবর পাইছে হুজুর তো ট্রেনে উঠা গেছে। তো দৌড়াইয়া যে গেছে যে হুজুর আমি কাকরাইল গেছি, আপনারে পাই না, শুনছি বাড়ি যাইতেছেন, ট্রেনে উঠছেন, তো আমি রিক্সা লইয়া অনেক দ্রুত আইছি, আমার একটু পানি পুরে দেওয়া যান। তো হুজুর পানি পুরে দিছে। তো সামনে ছিল এক ইংরাজি শিক্ষিত বসা, ওই রোগের কথাও বলছে। ওই বেটায় পানি লেগে গেছে, ট্রেন ছেড়ে দিছে। তো হুজুর করতেছে, হুজুর আসলে আপনার আজীব মানুষ, এই লোকটা রোগী, আপনারা ডাক্তারের কাছে পাঠাইতেন, এত কষ্ট করে পানি পরা এলো, ডাক্তারের কথা বললেন না, আপনি পানি ফুদিয়া দিয়া দিলেন। আপনি কো এতটুক কমন সেন্স নাই, এতটুক বুদ্ধি নাই? তো হুজুর কিচ্ছু কয় নাই, হুজুর কইছে গাদা। একটু জোরে কি কইছে? বাস, ওনার তো ইগুতে লেগে গেছে। লাগার পরে তো উনি চেতা গেছে, হুজুর আপনি চেতলেন কি লেগে? আমি তো দুটা শব্দ উচ্চারণ করছি, গয়াকার গা, দয়াকার দা। এই দুই শব্দে যদি আপনার পায়ের রক্ত মাথায় উঠতে পারে, তাহলে আল্লাহর কালামে কেন আসর হবে না? দুটা শব্দই তো বলছি, আমি তো বলি না তুমি গাদা, আমি বলছি গাদা, ঠিক না? কি কথার মধ্যখানে কি বলে ফেলছে? কি বলছে নাকি তুমি গাদা বা আপনি গাদা বা ওই গাদা? কিছুই তো বলে নাই। তুমি যদি দুই শব্দ হইলে এত চেততে পারো, বোঝা গেল শব্দের ক্রিয়া আছে। কারণ হুজুর আলিয়া মাদ্রাসায় পড়ছে, তো কিছু ওই দিকের নলেজও আছে। হ্যাঁ, তো বলছে তাইলে আল্লাহর কালামে কেন থাকবে না? সত্য এটাই আছে। পরহেজ করো দাওয়া আছে। কোন মনীষী লেখছেন, এলাজ আগার হো সকে দোয়া সে, পরহেজ করো দাওয়া সে। আমার কাছে একটা লেখা আছে, আমেরিকান একজন লেখছেন, বড় সায়েন্টিস্ট, বড় কেমিস্ট্রি, আমেরিকার বড় লেখক, বড় ওষুধের লাইনে বিরাট বড়। ও লেখছে যে আমরা যেই ওষুধ খাওয়াইতেছি, যেটাকে ইংলিশ ওষুধ বলে, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি, যেই ওষুধ খাওয়াইতেছি, কয়েকদিন পরে মানুষের শরীরে ওষুধ কাজ করবে না। আজকেই দেখা যাইতেছে কাজ করতেছে না। কেন? এগুলো সব কেমিক্যালের তৈরি। কি দিয়া? কি ইংরেজি ওষুধ সব কেমিক্যাল দিয়ে না? কি আপনারা কেউ জানেন না? 100% কি দিয়া? এই কেমিক্যাল শরীরে চাইতে চাইতে একদিন শরীর কেমিক্যাল কাজ করা বন্ধ করে দিবে, শরীর আর নিবে না, তখন আর কাজ করবে না। আগে মানুষ অসুখে মারা যেত, সে লেখছে একটা দিন আসবে এখন মানুষ ওষুধে মারা যাবে, ওষুধের কারণে মরে যাবে। আগে মানুষ মারা যেত কি অসুখের কারণে, এখন মারা যাবে কি? এটা কিন্তু ডাক্তাররা শুনলে আমারে মারবো তোরা। কবু মোল্লায় কয় কি, আবার মিডিয়ায় যাইতেছে, সারা দুনিয়ায় সরাইব। কবু কয় কি? আমেরিকানের ডাক্তার। এই জন্যই মনে হয় হাজারো বছর আগে মনীষী লেখা গেছে, এলাজ আগার হো সকে দোয়া সে। কি এলাজ? আগার, এলাজ বুঝেন তো, চিকিৎসা। যদি দোয়া দিয়ে সম্ভব হয়, পরহেজ করো দাওয়া সে। দাওয়া বাদ দাও। আর কসম খোদার, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত রোগের দোয়া আমাদেরকে শিখায় দিয়া গেছে। এরকম কোন দোয়া নাই যেটা না শিখাইছেন। কিন্তু আসল হইলো কি, আমার বন্দুকও খারাপ। কি বন্দুকও? আমার বন্দুকও খারাপ, ট্রেনিংও নাই। আমার বন্দুকও খারাপ, ট্রেনিংও নাই, কিন্তু গুলি ঠিক আছে। গুলি যার ট্রেনিং নাই, বন্দুক খারাপ, ও গুলি চালাবে তো চালাবে কি দিয়া? আমার বলেন। আফসোস তো এখানে যে আমার ট্রেনিংও নাই, কি বন্দুকও খারাপ। এই জন্য আমরা দোয়ার ভিতরে আসর দেখি না। যদি বন্দুক ভালো হইতো আর ট্রেনিং যদি পাক্কা হইতো, তাহলে দোয়া দিয়া আপনি যেরকম গুলি দিয়া হাতি শোয়া দেয়, আপনি হাতির চেয়ে বড়টা শোয়া দিতেন।
হাতির চেয়ে বড়টা কি করতেন? হ্যাঁ, আমি একটা বলেই শেষ করতেছি, আমি আবার আরেক জায়গায় যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি সফরে বাহির হয়েছেন। কিছু দূর যাওয়ার পরে ঘোড়ার পা ভেঙে গেছে। কি? আল্লাহর রাস্তার সফর, জেহাদের সফর। উনি 6 মাস জেহাদে থাকতেন, 6 মাস ব্যবসা করতেন। আর 6 মাসের ব্যবসা এত বরকত হইতো যে পুরা আরব ভূখণ্ড অধিকাংশ মাশায়েখকে ওনার পয়সা দিয়ে পালতেন, এবং 2 হেরেমের যত শাইখ ছিল সবাইকে উনি পয়সা পাঠাইতেন। ওনাদের ফ্যামিলি চলতো ওনার পয়সা দিয়ে। হাত পাও ভেঙে গেছে, চলবে কেমনে? তো উনি হাতির ঘোড়ারে শোয়ায়া পাওটা ঠিক মতো লাগায়া ওইখানে হাত রেখে একটা দোয়া পড়ছেন। পড়ার সাথে সাথে ঘোড়া ভালো, পাও ভাঙছে তো দূরের কথা, কোনো চিহ্ন নেই যে পাও ভাঙছে, বরং আগের চেয়ে বেশি তেজ হয়ে গেছে। দোয়াটা কিতাবে আছে, আকসামতু আলাইকি আইয়াতুল ইল্লাতু বিইজ্জাতি ইজ্জাতিল্লাহ ওয়া বিকুদরতি কুদরতিল্লাহ। লম্বা দোয়া, আইয়াতুল ইজ্জাত আকসামু বিইজ্জাতিল্লাহ ওয়া কুদরতিহি। লম্বা দোয়া, ভুলা গেছি, মনে আসবে আবার। উনি যখন পুরা ফু দিছেন সাথে সাথে ঘোড়া চাঙ্গা। এরকম হাজারো কাহিনী আছে, কিন্তু কইলাম না বন্দুক নষ্ট, আর কি নাই, ট্রেনিংও নাই, বন্দুকও নষ্ট, গুলি তো তাজা, গুলি তো তাজা বিলকুল। এই জন্যই 1000 বছর আগে মনীষী লিখছেন, दवा अगर हो सके इलाज अगर हो सके दुआ से परहेज करो दवा से। ওষুধ ব্যবহার করো না, দোয়া দিয়া। আর আল্লাহ রসুল সব দোয়া বলে দিয়ে গেছে। আমরা তো আজকে মুসলমান ইস্তেগফার পড়ে না, উম্মত ইস্তেগফার ছেড়ে দিছে। ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। 5 পুরস্কারের কথা আছে। আজকে মুসলমান ইস্তেগফার ছেড়ে দিছে, ইস্তেগফার ভুলে গেছে, নিজের কসুর ভুলে গেছে, সারাদিন অন্যের দোষ দেখতে থাকে। ওর আয়নায় অন্যের দোষ বাসে, কিন্তু নিজের গুনাহ বাসেই না, অন্যের গুনাহ বাসতে থাকে। অন্যের গুনাহ সারাদিন দেখতে থাকে আর আঙ্গুল উঠাইতে থাকে। নিজের গুনাহ এখানে বাসা উচিত ছিল প্রথম নিজেরটা, নিজেরটা বাসেই না, নিজের গুনাহ বাসে না, পরেরটা বাসে। এই জন্য ইস্তেগফার ছেড়া দিছে। চলেন বেশি বেশি ইস্তেগফার করি, ডেইলি কমসে কম 500, 700, 1000 বার ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুরূদ খুব পড়ি, আর খুব মন দিয়া পড়ি, খুব মজা নিয়ে পড়ি। দুরূদ যত মজা নিয়ে পড়বেন, যত মন দিয়া পড়বেন, দুরূদ কিন্তু শেফা, শেফা। যত শেফার উপকরণ আছে, জানি না উর্দু বুঝবেন কিনা, বুঝতেও পারেন পুরান ডাকার হইলে, ঠিক না? দাওয়া अगर हो सके दुआ से, दावा अगर हो सके दुआ বললেন। ওটার ব্যাপারে আমরা সবাই এত উদাসীন যে বর্ণনা অতীত উদাসীন। দেখেন, দুনিয়ার জমিন যদি আপনার কেউ না হক নিয়ে গেল, সম্পদ নিয়ে গেল, তো জমিনের 1 ইঞ্চিও যদি নেয়, তো হাদিসে আছে কিয়ামতের দিন 7 স্তরের জমিন সহ এই 1 ইঞ্চি কাইটা তার গলায় লাগায় দেওয়া হবে। তাহলে এটার তো একটা প্রতিকার আছে, যে আমার সম্পদ কেউ নিয়ে নিল, এটার বদলা আমার মিলবে, শাস্তি সে পাবে। কিন্তু যেটা সবচেয়ে সুরক্ষিত করার হুকুম ছিল, সেটা হলো আপনার আমার জিন্দেগিটা সবচেয়ে বেশি সুরক্ষিত করার হুকুম ছিল। এটা বিনষ্ট হয়ে গেলে কোনো প্রতিকার পাওয়া যাবে না। কারো টাকা যদি হারায়া যায়, কারো টাকা যদি হারায়া যায়, টাকা হারায় গেল, এটার উপরে যদি সে সবর করলো, তাহলে এটার কিন্তু বিনিময় পাবে।
কিন্তু তার জীবনটার সময়টা বেকার ব্যয় হয়ে গেল, এটার কোনো বিনিময় পাবে না। দুনিয়ার ক্ষতির বিনিময় আছে, আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার নির্ধারিত বিনিময় আছে, কিন্তু আমার জিন্দেগি যদি ক্ষয় হয়ে যায়, এটার কোনো বিনিময় কিন্তু মিলবে না। তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষ দুনিয়ার সম্পদকে সুরক্ষিত করার জন্য, হেফাজত করার জন্য যতটুক সোচ্চার, সজাগ, চৌকান্না, অথচ এটার হুকুম ছিল না। হুকুম ছিল এটার যে তুমি তোমার জীবনটাকে হেফাজত করো। এই ব্যাপারে বিলকুল আমরা গাফেল, তো গাফেল, বর্ণনা অতীত গাফেল। এই ব্যাপারে আমরা কেউ সজাগ না যে আমার জীবনটাকে আমি কিভাবে হেফাজত করব। সারাদিন দুনিয়া হেফাজত করা নিয়েই, দুনিয়ার ধন সম্পদ হেফাজত করা নিয়েই, দুনিয়ার আসবাবপত্র হেফাজত করা নিয়েই, দুনিয়ার সম্পদ হেফাজত করা নিয়েই সারাদিন আমাদের ভাবনা চিন্তা। অথচ এটার হুকুম ছিল, হুকুম ছিল জীবনটাকে হেফাজত করো। না, দুনিয়ার দামই কতটুকু, সারা দুনিয়ার মূল্য তো আল্লাহ বলতেছেন, যদিও আমাদের বুঝে আসতেছে না। আর এটা এই জন্য বুঝে আসে না যে আমরা দেখতেছি কদমে কদমে আমাদের প্রয়োজন মিটানোর জন্য আমরা দুনিয়ার মুহতাজ, মুখাপেক্ষী। এই জন্য আমি যেটা বুঝাইতে চাইতেছি এটা বুঝে আসতেছে না। এই কারণে আমরা দেখতেছি কি কদমে কদমে আমরা কি দুনিয়ার ধন সম্পদের মুহতাজ। এটা ছাড়া দুনিয়ার মাসলা কি হয় না, সিদ্ধি হয় না। এটা আমরা 24 ঘন্টা দেখি। বিদায় দেখাটা আমাদের ভিতরে এফেক্ট করছে, আমরা এটা দ্বারা এফেক্টেড। এখন সত্যটা বুঝাইলেও বুঝে আসে না। দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মশার ডানার পরের সমান হতো, এটা আল্লাহ রসুলের কথা, সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদের সাথে মশার ডানার সমান যদি দাম হতো, তাহলে কোনো বেদিনকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। বোঝা গেল এক ঢোক পানির সমানও দাম না, মশার ডানার সমানও দাম না। সারাটা দুনিয়া, আচ্ছা মাইনা নিলাম মশার ডানার সমান দাম, তাহলে দুনিয়াতে 7টা মহাদেশ, 7 ভাগ করলে এক মহাদেশ কি পাইছে? মশার ডানারটা যদি 7 ভাগ করি, তাহলে 7 মহাদেশ আলাদা কতটুক পাইছে? আবার এশিয়া একটা মহাদেশ, এটার ভিতরে 56টা দেশ। ওই 7 ভাগের 1 ভাগ আবার যদি 56 ভাগ করি, তাহলে বাংলাদেশ কি পাইছে? এইটা হুকুম না দুনিয়ার সম্পদকে তুমি এর ব্যাপারে সুরক্ষিত করার ব্যাপারে তুমি 24 ঘন্টা সজাগ থাকো। হুকুম এটা ছিল না। বরং মুসলমান তো বোঝে নাই দেখা, মুসলমান বোঝে নাই, আমরাও বুঝাইতে পারি না। আমাদের কাছে ওই জাদু নাই যে জাদু দিয়া বুঝাইলে হয়তো বুঝতে পারতো। মুসলমান তো বুঝতে পারে না। মুসলমানকে তো আল্লাহ বলেই দিছিলেন যে তোমার লালন পালনের দায়িত্ব আমার উপরে। বরং সারা দুনিয়ার মানুষের লালন পালনই আল্লাহর উপরে। কয়েকভাবে বুঝাইছেন, ওয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, যে তোমাদেরকে অস্তিত্ব দিছে তার উপরই তোমাদের লালন পালনের দায়িত্ব। এই আয়াত যখন নিয়ে আসছেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়া রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি মিসলা মা আন্নাকুম তানতিকুন, তো জিবরিল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে নিয়ে আসছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, কখনো তো আয়াত নিয়ে আসতে আপনাকে কাঁদতে দেখি নাই, আজকে কাঁদেন কেন? বলছে আকযাবা বানু আদম রব্বা, বলছে আমি একা কাঁদি না, উপরে সবাই কাঁদতেছে।
ফেরেশতা জগৎ আজকে কান্নায় বিভোর। বলছে কেন? বলছে মানুষ আল্লাহকে নারাজ করে ফেলছে, আল্লাহকে রাগান্বিত করে ফেলছে। বলছে কেন? বলছে প্রমাণ। বলছে এই আয়াত, নাইলে আল্লাহ কসম খাইতেন না। অফিস সামা ইরিসকুকুম ওয়া তাউআদুন ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কসম খাইতেছেন যে তোমাদের লালন পালনের দায়িত্ব আমার উপরে। আগে অনেকগুলা দলিল দিছেন আল্লাহ, কিন্তু কোনোটা মানুষ মানে নাই, মানুষ মনে গাঁথে নাই। তো যেটা বুঝাইতেছিলাম, বলে যেটাকে সুরক্ষিত করার উচিত ছিল ওটা 100% ভুলে গেছে, আর যেটা সুরক্ষিত করার দরকারই ছিল না, সারা দিন রাত 24 ঘন্টা ওটাকে সুরক্ষা করার পিছনে মানুষ আমরা লাগতেছি। নিজাম যে উল্টায় গেছে না, উল্টায় নিজাম কিন্তু উল্টায় গেছে, সিস্টেম উল্টায় গেছে। আজকে যে দুনিয়ার সিস্টেম দেখতেছেন না, যেটা উল্টানো, সিস্টেম উল্টায় গেছে, পুরো সিস্টেমটাই উল্টায় গেছে, সার্কিট উল্টায় গেছে। এই জন্য যার কাছে আছে সেও পেরেশান, যার কাছে নাই সেও পেরেশান, সবাই পেরেশান। কেন? সিস্টেম উল্টায় গেছে, সিস্টেম উল্টায় গেছে। আগে কেউ পেরেশান ছিল না, যার কাছে আছে সেও না, যার কাছে নাই সেও না, নারীও না, পুরুষও না, যুবকও না, বৃদ্ধও না, এমনকি বাচ্চা পর্যন্ত পেরেশান ছিল না। বাচ্চা পর্যন্ত পেরেশান ছিল না, পেরেশানই ছিল না। আজকে কিন্তু সব স্তরে পেরেশানি। মুসলমানও পেরেশান, গায়রে মুসলিমও পেরেশান, সবাই পেরেশান। এক সময় ছিল কেউ পেরেশান ছিল না, মুসলমানও ছিল না, গায়রে মুসলিমও পেরেশান ছিল। আপনি একটু পিছিয়ে চলে যান, 100 বছর পিছে, 150-200 বছর পিছের ইতিহাসে চলে যান, কেউ পেরেশান ছিল না, কারো ভিতরে খাম ছিল না। এখন যেরকম সবার ভিতরে কি খাম না, এটা ছিল না কারো ভিতরে, কারো ভিতরে ছিল না, কারো ভিতরে ছিল না। একটা কারণ এটাই যে যেটা হেফাজত করার দরকার ছিল, একটা কথা মনের ভিতরে বুঝাই, কিন্তু বসাই, কাজে দিবে। এটা আছে না, এটা কি দেহ, এটা কি দেহ, আর দেহের সাথে সম্পর্কিত যত জিনিস আছে, দেহ আর দেহের সাথে সম্পর্কিত যত জিনিস আছে, দেহটা যেরকম আল্লাহর কন্ট্রোলে, আমাদের দেহটা কার কন্ট্রোলে? না আমার কন্ট্রোলে। আমার কন্ট্রোলে হইলে দুর্বল হইলাম কেমনে? আমি তো দুর্বল হইতে চাই না। আমার কন্ট্রোলে হলে আমি বুড়া হইলাম কেমনে? আমি তো বুড়া হইতে চাই না। আমার কন্ট্রোলে হলে আমি অসুস্থ হইলাম কেমনে? আমি তো অসুস্থ হইতে চাই না। এলে বুঝা গেল দেহটাও আমার কন্ট্রোলে, এটার সাথে সম্পর্কিত যত জিনিস আছে সবও আমার কন্ট্রোলে না। দেহটা যেরকম আল্লাহর কন্ট্রোলে, এটার সাথে সম্পর্কিত প্রত্যেকটা জিনিসও আল্লাহর কন্ট্রোলে। আমরা ভুল ধারণা করতেছি, আমাদের ধারণাটা বিলকুল ভুল। আমরা ভাবি দেহটা আল্লাহর কন্ট্রোলে, বাকিটা আমার কন্ট্রোলে। না, আমার কন্ট্রোলে কিচ্ছু নেই, সব আল্লাহর কন্ট্রোলে। সব কার কন্ট্রোলে? সব আল্লাহর কন্ট্রোলে। তো মোটা কথা হলো, মোটা সহজে বোঝানোর জন্য বলতেছি, আমাদের হুকুম ছিল তুমি তোমার জিন্দেগি হেফাজত করো, আর আল্লাহর অঙ্গীকার ছিল বাকি তোমার সাথে সম্পর্কিত যত কিছু আছে সব আমি আল্লাহ হেফাজত করব, আমি হেফাজত করব। তুমি তোমার জিন্দেগি হেফাজত করো। তুমি সম্পদ হেফাজতের দায়িত্ব তোমার না, সম্পদ দিছে কে? নাহলে আপনারা বলেন কেন সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর এপার বাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যা,
আবার সন্ধ্যাবেলার ফকির রে তুই ধনী সকালবেলা, এটা বলেন কেন? আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে তুমি তোমার জিন্দেগিকে হেফাজত করো, বাকি সব হেফাজতের দায়িত্ব আমাদের, তোমার না। তুমি যদি ওইগুলা হেফাজত করতে যাও আর তোমার জিন্দেগির হেফাজত যদি না হইল, তাইলে কিন্তু এলোমেলো ওইখানেই হবে, প্যাস ওইখানেই লাগবে। আজকে প্যাস লেগে গেছে, এলোমেলো হয়ে গেছে। না সম্পত্তি হেফাজত করতে পারতেছি, না কিছু পারতেছি, কিছু হেফাজত হইতেছে না। ভালো মতে বোঝেন, কিন্তু ইসলাহী প্রোগ্রাম ভালো মতে বোঝেন, কাজে দিবে। আমাদের উচিত জিন্দেগি হেফাজত করা, আর কিচ্ছু হেফাজত আমাদের দায়িত্ব, বাকি সব আল্লাহর দায়িত্ব। আল্লাহ হেফাজত করবে, এটাই কোরআন হাদিসে প্রমাণ করে যে তার জিন্দেগিকে হেফাজত করলো, আল্লাহ তার হেফাজত, তার সমস্ত কিছুর হেফাজতের দায়িত্ব দিলেন। আর হেফাজত হবেও, হয়েছে। আজকে যে মুসলমান দুনিয়াতে সবচেয়ে বেশি কি বলে হেফাজতহীনতায় ভুগতেছে, দুনিয়ায় সবচেয়ে বেশি অরক্ষিত কে? মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি অরক্ষিত জাতি হলো মুসলমান। মুসলমান রক্ষিত জাতি না। দেশ যদিও আছে, কিন্তু আসলে গাইটা দেখেন, সে রক্ষিত না, সে কারো হাতে বিকৃত, বিক্রি হয়ে আছে। নাইলে কারো শিকল তার গলায় পড়া আছে, নাইলে কারো বেরি তার পায়ে লাগানো আছে, অথবা কারো মত আদর্শে সে উঠে আর বসে, তার রাত কাটে, দিন কাটে, 24 ঘন্টা কাটে কারো আদর্শে। সবচেয়ে অরক্ষিত জাতি এখন মুসলমান। কেননা মুসলমানের হুকুম ছিল যে তুমি তোমার জীবনকে সুরক্ষিত করো, বাকি আমাদের দায়িত্ব, বাকি আমাদের দায়িত্ব। আমরা তোমাদেরকে সুরক্ষা দিব, হেফাজত করব, সুরক্ষা দিব আমরা তোমাদেরকে। আর দিছেনও, এটার প্রমাণ আছে। দেন নাই যে এরকম না, ইতিহাস কাটলে দেখা যায় সুরক্ষা দিছেন, লম্বা এক সময় পর্যন্ত সুরক্ষা দিছেন। কাউকে দিছেন আর না দিছেন, মুসলমান সুরক্ষিত ছিল। এমনকি বন্য প্রাণীর থেকে পর্যন্ত সুরক্ষিত ছিল। নাইলে আপনি ভাবেন, বাঘ আসছে, বাঘ আল্লাহ রসুলের কাছে, বাঘের প্রতিনিধি আসছে, বাঘ কয়েকজন মিলা আল্লাহ রসুলের কাছে আসছে, সাহাবাদের মজলিসের ভিতরে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, বাঘ কেন আসছে জানো? বলছে জানি তো না। বলছে এরা সমাধান চাইতে আসছে। বলছে কিসের সমাধান? বলে আপনার সাহাবীদের বকরিদেরকে আমরা, বকরি ভেড়া যা লালন পালন করে, আমরা মাঝে মাঝে ছিনায় নিয়ে যাই, হামলা করা, আক্রমণ করা, অগোচরে নিয়ে যাই। আমাদের এটা ভালো লাগে না, আমাদের এটা, আমরা একমত হয়েছি, আমাদের এটা ভালো লাগে না। আপনার সাহাবীদের বকরি আমরা নিয়ে যাবো? হ্যাঁ, তো সাহাবা আছে। তো বলছে কি সিদ্ধান্তের জন্য আসছে জানো? এরা বলতে চাইতেছে যে আল্লাহ তো এদের রিজিক এইগুলার ভিতরেই রাখছে, ঠিক না? এদের রিজিক কুটির ভিতরে রাখছে, ঘাসের ভিতরে না তো না। হ্যাঁ, এরা তো এগুলা খেয়েই বাঁচে, ঠিক না? তো এরা বলতেছে যে তোমরা এদের অংশটা নিজেদের পক্ষ থেকে নির্ধারণ করে দাও, যে বৎসরে একটা দিবা না দুইটা দিবা, কে কয়টা দিবা তোমরা নির্ধারণ করে দাও। এরা আর কোনোদিন হামলা করবে না, লুকায় নিবে না, বরং তোমরা যেটা দিবা এটা এরা নিয়ে যাবে। তো সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ একটু বাইবা বলি। বলছে বাবু। তো বাবার পরে সিদ্ধান্ত হলো ইয়া রাসূলুল্লাহ নিজের লালিত পালিত পশু নিজের হাতে কেমনি উঠাইয়া দিয়া দিই। তাহলে কি আগেরটাই ভালা, আমরা পারলে সুরক্ষিত করবো আর এরা পারলে ছিনায় নিবে। মনে হয় বুঝাইতে পারিনি কি এক সময় ছিল।
এটাই আল্লাহ বুঝাইতে চাইছিলেন, তোমরা তোমাদের জিন্দেগির হেফাজত করো, বাকি সব দায়িত্ব আমাদের। প্রমাণ দিচ্ছেন যে জানোয়ার পর্যন্ত অহেতুক তোমাদের জানোয়ার নিয়া, সিংহ পর্যন্ত, বাঘ পর্যন্ত, নেকড়ে পর্যন্ত, যারা ছিঁড়া ফেরা খায় ওরা পর্যন্ত অহেতুক তোমাদের সম্পদের উপরে হাত দিবে না, হাত দিবে না। ওরা পর্যন্ত তোমাদেরকে সমীহা করবে। কি করবে? সমীহা করবে, হেফাজত করবে, ওরা করবে। আমাদের দায়িত্ব ছিল জিন্দেগি হেফাজত করা, আর কিচ্ছু আমাদের দায়িত্ব ছিল না। কিন্তু আমরা জিন্দেগি হেফাজত করা ভুলে গেছি, সম্পদ হেফাজতে লেগে গেছে। অথবা আরেকটা বলতে পারি, সম্পদ কুরআনের পিছে লেগে গেছি আর হেফাজতের পিছে লেগে গেছি, নিজের জিন্দেগি হেফাজত করা ভুলে গেছি। কিন্তু হিসাব করলে দেখা যাবে আমার কিচ্ছুই সুরক্ষিত নাই, আমার কিছুই সুরক্ষিত নাই, আমার কিছুই সুরক্ষিত নাই। গভীরভাবে আপনি চিন্তা করলে দেখবেন আপনার কিছুই সুরক্ষিত, আপনার কিছুই সুরক্ষিত নাই। আমি বলতে চাই না বা বলবো না, কিন্তু এটা লেখা রাখেন, এটা পত্রিকায় উঠে গেছে, অনেকে জাইনা ফেলছে, অনেক জায়গায় সার্কুলেশন হয়ে গেছে যে মুসলমানের জমিন আসলে মুসলমানের ছিল না। জমিন তো ছিল আমাদেরই, মধ্যখানে এরা জবর দখল করছে, আমরা আবার এদের থেকে আমাদের জমিন আমরা ফিরে আনি। এটাই কিন্তু সারা দুনিয়া সার্কুলেশন এখন। লক্ষ্মীপুর লক্ষ্মীরই ছিল, আপনাদের ছিল না, মনে হয় বুঝাইতে পারি না। লক্ষ্মীপুর লক্ষ্মীরই ছিল, আপনাদের। নারায়ণগঞ্জ নারায়ণেরই ছিল, আপনাদের ছিল না। আমি এটা বুঝানো আমার উদ্দেশ্য না, বলা আমারটা বুঝানোর জন্য আমি বলতেছি, আমারটা বুঝানোর জন্য আমরা বলতেছি। নাইলে ইসরায়েল কেন বলবে? ওর ম্যাপ কোন পর্যন্ত জানেন? ও যে নতুন ওর রাষ্ট্রের ম্যাপ, ওর যে সীমানা ও যে নেটে দিছে, ওটাতে মক্কাও আছে, মদিনাও আছে। কেননা ওরা জানে, ওরা বলে যে আমাদের আসল বসতি তো ছিল বনু নজির, বনু কোরাইজা, আমাদের আসল বসতি তো ছিল খায়বার, আমাদের থেকে ছিনায় নেওয়া হয়েছে। ওই জমির মালিক আসলে আমরা এটা ছিনায় রেখেছি। মনে হয় বুঝাইতে পারি না। কারণ এটি, আর কোনো কারণ নাই। মুসলমান নিজের জিন্দেগি হেফাজত করা ছেড়া দিয়া সম্পত্তি হেফাজতের পিছে লেগে গেছে, বা সম্পত্তি অর্জনের পিছনে লেগে গেছে। কোরআনে একটা সূক্ষ্ম আয়াত আছে, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছিলেন, জমিনের উত্তরসূরি আমি একমাত্র আমার নেক বান্দাদেরকে বানাইছিলাম। জমিনের উত্তরসূরি কিন্তু নেক বান্দারা, নেক কারা? যারা নিজেদের জিন্দেগিকে হেফাজত করে। জিন্দেগি হেফাজত করতেছি, তো জিন্দেগি হেফাজতের তরতিব আছে। কেমন তরতিবে জিন্দেগি হেফাজত হবে? প্রথম তো দিলের এই আগ্রহ পয়দা করতে হবে, এই উদ্দীপনা পয়দা করতে হবে, এই তলব আর শৌক পয়দা করতে হবে যে আমি কিচ্ছু চাই না, আমার জিন্দেগির হেফাজত চাই। কোনো পর্বে আসে মানুষ বলে কিচ্ছু চাই না, খালি আমার জানটা ভিক্ষা দাও, বলে না? এটা প্রমাণ দেব। 2020-এ বাংলাদেশের নাম করা প্রথম সারির একজন শিল্পপতি যখন চায়নার থেকে ডাক্তারের টিম আসলো, ওনার করোনা হওয়ার পরে উনি ভেন্টিলেটরে ছিলেন, তো পুরা টিমকে সামনে রেখে বলছিল, তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিয়ে দেবে। পত্রিকা আছে, পেপারে আছে, মিডিয়া আছে, নাম বললে সবাই চিন্তা। তো কোনো ক্ষেত্রে আসে মানুষ বলে, কোনো ক্ষেত্রে মানুষ বলে যে আমার জানটা শুধু ভিক্ষা দাও, বাকি সব নিয়ে যায়। আজকেও যদি আমরা ভাবি, এই কথা দিলে বসাই
যে আমার জিন্দেগি হেফাজত দরকার, আর কিচ্ছু দরকার নেই। এটাকে প্রথমে দিলে বসাইতে হবে, এটার তলব দিলের ভিতরে পয়দা করতে হবে, এটার আগ্রহ উদ্দীপনা পয়দা করতে হবে যে আমি শুধু জিন্দেগির হেফাজত চাই। সব যায় যাক, সব যায় যাক। ওই যে ওই সাহাবিয়ার মতো, ওই সাহাবিয়ার মতো উহুদে যখন ভুল ছড়ায়া গেল, মিথ্যা ছড়ায়া গেল যে আল্লাহ রসুল শহীদ হয়ে গেছে, তো মহিলা মদিনার থেকে উহুদের দিকে ছুটতেছে। তো কয়েক কদম যাওয়ার পরে একজন খবর দিছে, কই চললি? উহুদের দিকে। তো তোর স্বামী তো মারা গেছে। মারা যায় যাক, বল আমার নবীজি কিরকম আছে, আমার নবী কেমন আছে, আমার রসুল কেমন আছে, আল্লাহর রসুল কেমন আছে এটা বল। আরেক কয়েক কদম গেছে, তোমার বাপ মারা গেছে। মারা যায় যাক, আগে বল আমার রসুল কেমন আছে। আরেকটু আগে গেছে, তো বলছে তোর বড় ছেলে মারা গেছে। মারা যায় যাক, বল আমার রসুল কেমন আছে। যাকে দেখতেছেন তাকেই জিজ্ঞাসা করতেছেন। আর একটু পরপরই নতুন একটা ব্যথার খবর দিলে ধাক্কা মারতেছে। আর একটু আগে গেছে, তোর বড় ভাই মারা গেছে। বলছে যায় যাক, কোনো পরোয়া নেই, বল আমার রসুল কেমন আছে। যখন যায় বাহুদে পড়ছে আর শুনছে আল্লাহ রসুল ভালো আছেন, তো বলছে ওই পর্যন্ত মন ঠান্ডা হবে না যতক্ষণ পর্যন্ত নিজে একবার চোখে না দেখবে। সত্য এটাই, যতক্ষণ পর্যন্ত আমাদের দিলে এটা এতটুকু বদ্ধপরিকর না হবে যে সব যায় যাক, কিন্তু আমার জীবন হেফাজত হইতে গেছে কিনা এটা বলো, আমার জীবন সুরক্ষিত কিনা। সব চলে যায় যাক, সব চলে যায় যাক। কেননা কত মানুষই তো দুনিয়ায় পাওয়া যাবে জিরুর থেকে হিরু হয়েছে, ঠিক না? হ্যাঁ, জিরুর থেকে নাই দুনিয়ায়। হ্যাঁ, কয়জন? 2-4-20 জন তো নাম করেও দেখানো যাবে, ঠিক না? 20 জন না, 2-4 ডজনের নাম নেওয়া যাবে, 2-4-100 নাম নেওয়া যাবে যে ছিল কি হইল কি, ঠিক না? কয় টাকার মানুষ এখন কয় হাজার কোটি টাকার মালিক। আমি নাম বলবো না কিছু, আমি ঢাকা শহরে চিনি, এমন না যে চিনি না। কেন ডাংগুটির জমানা থেকে তো ঢাকা, ডাংগুটি জমানা বোঝেন, যে সময় ডাংগুটি খেলতো, ওই জমানার থেকে তো ঢাকা। এই অঞ্চলেই তো, এই অঞ্চলেই শুরু হয়েছে হাজারিবাগ থেকে, এখন শেষ হয়েছে খিলগাঁয়। এই অঞ্চল দিয়েই তো চিনি আমি অনেককে। দুনিয়া তো হলো এটা যে হিরুও দুনিয়ায় জিরু হওয়া যায়, জিরুও হিরু হওয়া যায়, আবার হিরুও জিরু হওয়া যায়। দুনিয়ার তো এই জন্য মেরে দোস্ত আমাদের উচিত নিজের জিন্দেগিকে হেফাজত করা, কিন্তু এটা আগে দিলে কাটতে হবে যে আমি কিচ্ছু চাই না, আমার জিন্দেগির হেফাজত। সব লুটা যায় যাক, সব লুটা যায় যাক। কেননা হিরুও জিরু হয়, আবার জিরুও, এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু উদ্দেশ্য হলো হেফাজতে জিন্দেগি। এটারই কয়েকটা তরিকা আছে। হেফাজতে জিন্দেগির প্রথম তরিকা যেটা, কয়েকটা তরিকা আছে যেহেতু হেফাজত কিভাবে হবে জিন্দেগি, এটার কিছু তরিকা আছে, পদ্ধতি আছে। প্রথম তরিকা হলো 3 থেকে 4 ধরনের সোহবত। 3 থেকে 4 ধরনের সোহবত। একটা হলো 24 ঘন্টা ইদা ফারাগতা ফানসাব, যখনই সময় পাবে তো নিজেকে ইবাদত বন্দেগীর সোহবতে রাখবে। ইবাদত বন্দেগীর যখনই সময় পাবে, ফারেক হবে, ইদা ফারাগতা ফানসাব, এটাই ইঙ্গিত। যখনই সময় তখনই ইবাদত বন্দেগীর সোহবত। এটার ভিতরে জিকিরও হতে পারে, তেলাওয়াতও হতে পারে, নওয়াফেলও হতে পারে। ইবাদত বন্দেগীতে যা বুঝায়, প্রথম হলো হেফাজতের প্রথম পদ্ধতি হলো সোহবত। আর সোহবত হলো প্রথম
ইবাদতের সোহবতে তুমি তোমাকে রাখো, যখনই সময় পাও, চলতে ফিরতে উঠতে বসতে, এটাকে অভ্যাসে রূপান্তরিত করা, অভ্যাস বানায় ফেলা। যখনই সময় পেল, যখনই সুযোগ মিলল, ইবাদতে লাগায় দিল। ইবাদত। দ্বিতীয় সোহবত হলো ব্যক্তি, ব্যক্তিত্বের সোহবতে থাকা। সময় পেল তো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা। আমি বলছি, আর আগে বলিনি কিনা জানি না, এখন বলতেছি, আপনি রসুল দেখেন, দেখছেন? বেশিরভাগই আমরা স্বপ্নও দেখি না, ঠিক না? মানুষ যখন দুধ না পায় তো মাঠার স্বাদ ঘোলে মিটায়, মাঠার স্বাদ ঘোলে মিটায় না? এখন মানে জানি না পুরান টাউনে বেঁচে কিনা। আগে তো পুরান টাউনে দেখতাম, থাকি তো না পুরান টাউনে, এই জন্য দেখিও না মনে হয়। ফজরের পরেই পাওয়া যেত, ঠিক না? আবার কিছু নাম করা মাঠাও ছিল, ঠিক না? ওইখানে দেখতাম ভিড় লাগতো। তো মাঠার স্বাদ গোলে মিটান। যে আপনি রসুল দেখেন না, আল্লাহ ওয়ালারা হক্কানি আলেমরা রসুলের নায়েব, এদের সোহবতে যায়া বসে। হেফাজতে জিন্দেগির দ্বিতীয় তরিকা, এদের সোহবতে বসে। কেন? এদের দিকে চাইলেও সোয়াব হবে, এদের ওইখানে বসা থাকলেও সোয়াব হবে। আর সবচেয়ে বড় কথা, যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ আপনার জিন্দেগি হেফাজতের খাতায় লেখা হবে, হেফাজত হিসাবে গণ্য হবে। একসময় ছিল 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 মৌলানা দিন মোহাম্মদ সাহেবের তফসিরের স্পিকার ফরিদাবাদ যাত্রাবাড়ি পর্যন্ত লাগানো হতো, কিন্তু উনি তফসির করতেন কই? সাতরাও যায় বইয়া। ওই বুড়ারা নাই, ওরা সব কবরে গেছে। সাদা দাড়ি দেখলেই কি বুড়া হয় নাকি? দাড়ি তো এখন কি ওয়েদারে পাইকা যায়, ওয়েদারে বিভিন্ন কারণে পাইকা যায়, বয়সে যে পাকছে এমন না, ঠিক না? মনে হয় মৌলানা দিন মোহাম্মদ সাহেবের কথা শোনেন না আপনারা? শুনছেন? দেখছেন? দেখেন না, শুনছেন? মৌলানা দিন মোহাম্মদ সাহেব যখন তফসির করতেন যেদিন, তো এই মাইক লাগতো বিলকুল ফরিদাবাদ পর্যন্ত। এই যে ব্রিজ আছে না, এটাই তো পুরান ঢাকা, পুরোটাই লাগতো। অথবা উনি বয়া তফসির করতেছেন সাতরাউজার থেকে যাত্রাবাড়ি পর্যন্ত লাগতো উনি যখন তফসির করতেন। ছিল, এক সময় ছিল, এখন নাই। সাহাবাদের জমানায়ও ছিল, এক জমানা ছিল সুযোগ পেলে ওলামাদের হালকায় এসে বসতেন। 1 জন 2 জন 5 জন 10 জন 20 জন 50 জন 100 জন 200 জন বসার পরে দেখা গেছে একজন এক মাসলা জিজ্ঞাসা করছে, বাস এটা দিয়ে আলোচনা শুরু হয়েছে। তো সবার সময় হেফাজত, জিন্দেগি হেফাজত হয়ে গেছে আল্লাহ ওয়ালার কাছে বসে, হক্কানি আলেমের কাছে বসে। হ্যাঁ, আপনারা লালবাগে পুরানো লোক থাকলে যে জিজ্ঞাসা করলে আপনি পাবেন, নাই ওদেরকে কবর থেকে কোত্থেকে উঠে আনলাম। যখন 4 ব্যক্তিত্ব লালবাগে ছিলেন, সদর শাহ হুজুর, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী, মৌলানা আথার আলী সাহেব রহমতুল্লাহ আলী, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলী, আর পীরজি হুজুর রহমতুল্লাহ আলী, এই 4 জন লালবাগ মসজিদে ছিল। তখন এক মাহল ছিল লালবাগে। বিকাল বেলা দেখা যেত ঈদের পরিবেশ, লোক আসতেছে, ওনারা বলতেছে, মানুষ শুনতেছে, সময়েরও হেফাজত হইতেছে, জিন্দিগিরও হেফাজত হইতেছে, এক মাহল তৈরি হইতেছে। আজকে নাই। আমি তো চিল্লায় যেতে পারবো, কিন্তু মাহল তৈরি করতে পারবো না। এক সময় ছিল, এরকম অনেক ছিল, মাহল ছিল। সময় পাইলি উম্মত উলামায়ে কেরামের পাশে চলে আসত, নিজে শিখত আর ঘরে যেয়ে শিখাইত। বুখারীতে আছে তানাউব, বাবুত তানাউবি, বাবুত বুখারীতে আছে, কিতাবুল ইলমে আছে।
আজকে আমি পড়ে আসছি বাবুত্তানাও বাস, পুরুষ শিখত ঘরে যায় শিখাইত, আবার ভাগ করে নিত। ছেলে বাবা ভাগ করতো, তুই আজকে যাবি আমি কালকে যাব, তুই আজকে যাবি আমি কাজে যাব, কালকে তুই কাজে যাবি আমি যাব, আজকে যা তুই শিখে আসবি আমাদেরকে ঘরে শিখাবি, কালকে আমি যা শিখে আসবো ঘরে তোদেরকে শেখাবো। এই তানাউ ছিল, কিন্তু আজকে নাই। তো দ্বিতীয় যেটা হেফাজতের, প্রথমটা তো গেল ইবাদতের মাধ্যমে। সময় পাইলি, ও মেরে দোস্ত, সময় পাইলি বোঝা যায় না, বড় বড় সোয়াব। যে 200 বার সূরা ইখলাস পড়ার অভ্যাস করবে, কিতাব তো বলে ও জান্নাত না দেখা মরবে না, ও তো জান্নাত দেখা মরবে। কি জান্নাত দেখা, জান্নাত পাওয়ার শখে মরবে, ওর রূহ বাহির হবে জান্নাত পাওয়ার শখ নিয়ে। অভ্যাস করেন না, জিকিরের অভ্যাস করেন, দুরুদের অভ্যাস করেন, ইবাদতের মাধ্যমে নওয়াফিলের অভ্যাস করেন, বেশি বেশি নফল করেন, অভ্যাস করেন। এর মাধ্যমে জিন্দেগিকে হেফাজত করেন। বাকি দুনিয়া হেফাজত আল্লাহর উপরে ছেড়ে দেন না। দ্বিতীয় হলো উলামাদের মজলিস দ্বারা হেফাজত করা, আল্লাহওয়ালাদের মজলিস দ্বারা, সোহবত দ্বারা হেফাজত করা। তৃতীয় হলো মাহলের সোহবত দ্বারা হেফাজত করা। মাহলের, যেমন মসজিদের মাহলে দুনিয়াবি কিছু করতে গেলে খারাপ থেকে খারাপ মাইসের দিলও লাগে না, লাগে না? দিল বলে মসজিদ কিনছি, কইবেন মসজিদেও তো জুতা চুরি হয়, হয়, কিন্তু আপনি চোরের জিজ্ঞাসা করে দেখেন উঠানের সময় ওর দিল কি বলছিল। ধরতে পারেন না তো জিজ্ঞাসা করবেন কি, ধরলে তো মাইরি আগে মাইরি দিয়ে শেষ করে ফেলেন, ঠিক না? দইরা যদি বসায় জিজ্ঞাসা করতে পারতেন একদিন, যাচ্ছ তুই সত্য করে কত কিচ্ছু করবো না, জুতাটা যখন উঠাইতেছিলি তোর মন কি বলতেছিল, দেখবেন ও বলবে আমার মন আমাকে দীক্ষার দিতেছিল, আল্লাহর ঘর থেকে তুই জুতা উঠাস। ওর মন ওকে দীক্ষার দিতেছিল, কসম খোদার। আপনারা একবার দইরা নামাইরা ওরে জিজ্ঞাসা করেন। তৃতীয় জিন্দেগি হেফাজতের সবচেয়ে সুন্দর মাহল হলো মাহল, সেটা হলো মসজিদের মাহল। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ফি বাইত সাহাবা সবচেয়ে বেশি সময় মসজিদে দিতেন, সবচেয়ে বেশি। বাজারে অতটুক দিতেন যতটুক প্রয়োজন, আর বেশি না। আজকার প্রয়োজন যতটুকু, অতটুক হইলেই বাজারে, আর সময় দিতেন না। আর ঘরে সময় দিতেন শুধু একটু মাথা, একটু, এটাকে কি বলে, একটু নিজেকে লুকানোর জন্য। ফি বাইতিন ইউস্তার, কিতাবের শব্দ, নিজের একটু লুকায় রাখার জন্য সামান্য সময় গড়ে দিতেন, আর বাকি পুরো সময়টা মসজিদে দিতেন, মসজিদে দিতেন। কেন? এটা হলো হেফাজতের মাহল। একটা ফেরেশতা দিয়া এখানে 24 ঘন্টা ফেরেশতা থাকে, আপনি কিচ্ছু করেন না, ঘুমায় থাকেন, উজুর সাথে ডুইকা ঘুমায় থাকেন, বয়ে থাকেন। কেন? এইখানে পড়লেও লেখা হয়, না পড়লেও লেখা হয়। কি মসজিদে বসে থাকলে লেখা হয় না? লেখা হয় না। তৃতীয় হইল হেফাজতের মাহল, হেফাজতের তরতিব হইল মসজিদে সময় বেশি দেওয়া। মসজিদে, এই জন্য হাদিসে আছে যারা মসজিদে সময় বেশি দেয়, ওরা মসজিদে না আসলে ইমাম সাহেব তালাশ করুক আর না করুক, মুয়াজ্জিন সাহেব খবর নেক আর না নেক, কমিটিওয়ালারা ফোন করুক আর না করুক, একদল ফেরেশতা আছে যারা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ অমুকে মসজিদে আসতো, মসজিদে তো দেখি না। আল্লাহ বলে তালাশ করো, কই গেল। যদি কাজের কারণে যায় থাকে তাহলে কাজের এয়ানত করো, সাহায্য করো, যেন কাজ জলদি জলদি শেষ করে আসতে পারে, কাজের সাহায্য করো। আর যদি বিমার থাকে তাহলে তিমারদারি করো, বিমার থাকলে হাদিসে আছে ফেরেশতারা তাকে খোঁজে, ফাজাইলে আমলের ভিতরে লেখা আছে,
ফাজাইলে সাদাকাতে আছে এই হাদিস। ফেরেশতারা তাকে খোঁজে, কই গেল লোকটা, তো দেখি না। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা খুঁজতেছে, অমুকের মসজিদে দেখি না কেন? তো বলছে জানি না, বাড়িতে গেছে। তোমার ছেলে কই? মসজিদে তো দেখি না। কয় সারা রাত্র নফল পড়ে, আগে গিয়ে ফজর পুরা ঘুমায়া যায়। তো বলছে ওমর রাদিয়াল্লাহু বলছে ফাজাইলে আমলে আছে, ও সারা জিন্দেগি নফল পড়ার চেয়ে আমার কাছে উত্তম ফজরের জামাতে শরীক হওয়া। ওরে বলে দিও নাই ফাজাইলে আমলে। হ্যাঁ, মসজিদের তিথি হলো মসজিদে। কিন্তু আফসোস তো এখানেই যে মসজিদ এখন অফিস হয়ে গেছে। সময় মতো খোলে, সময় মতো বন্ধ হয়। মসজিদে কেউ সময় দিতে চায় না, সময় দিতে চায় না। আর ওয়াদা ছিল, একটা সূক্ষ্ম ওয়াদা ছিল যে মসজিদে যারা যত বেশি সময় দিবে তাদের ঘরে তত বেশি সুখ শান্তি হবে। আজকে আমরা মসজিদে সময় দিই কম, ঘরে দেই, এই জন্য ঘরে অশান্তিও বেশি, ঘরে অশান্তি বেশি। কিন্তু টোকাইলে দেখা যাবে অশান্তির কোনো আসবাব নাই আমাদের ঘরে, অশান্তির কোনো আসবাব নাই। কেননা কাপড় ধুইতে হইলে মেশিন আছে, ওয়েদার গরম হইলে ঠান্ডা করার জন্য এসি আছে, ঘুমানোর জন্য পালং আছে, কাপড় চোপড় রাখার জন্য আলমারি আছে। প্রসাধনীর তো অভাব নেই। কি টোকাইলে দেখা যাবে অশান্তির কোনো আসবাব ঘরে আছে নাকি? না আপনাদের কারো ঘরে আছে? হ্যাঁ, আসবাব নেই। কিন্তু অশান্তি যে আছে এটা তো সত্য। একজনের ঘরেও তো শান্তি নেই। কারণ কি? আসবাব সব শান্তির, কিন্তু শান্তি বিন্দু পরিমাণ নাই। বিন্দু পরিমাণ যদি থাকতো তাহলে বড় বড় সেলিব্রিটিরা আত্মহত্যা কেন করতো? বড় বড় পয়সাওয়ালারা আত্মহত্যা কেন করতো? কি আত্মহত্যা এই পর্যন্ত করে নাই? নিজের পিস্তল মাথায় লাগায় যে আত্মহত্যা করছে, ওর কি কমি ছিল? বাংলো, ফ্ল্যাট, গাড়ি, চাকর বাকর, ব্যবসা বাণিজ্য সবই তো ছিল, ঠিক না? কি বউ তো ছিল, ছেলে পেলেও তো ছিল, কি ছিল না? শান্তির সমস্ত কিছুই তো ছিল, কিন্তু কি ছিল না? শান্তি ছিল। শান্তি থাকবে কোত্থেকা? ওয়াদা তো ছিল যত বেশি মসজিদে সময় দিবা তত বেশি তোমার ঘরে শান্তি দিবা। আমি এক হাদিসের থেকে বলতেছি, কাল্লাফাল্লাহু লাহুর রাহা মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। আল্লাহর ওয়াদা যে মসজিদে সবচেয়ে বেশি সময় দিবে তার ঘর জীবনকে আমরা সুখ শান্তি দিয়া ভরা দিব। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। আপনাকে চোখ না লাগলে বইলা ফেলতাম। অনেক সময় চোখ লেগে যায় না, মুখ লেগে যায় না। মুখ যদি না লাগতো তাহলে 10-15টা কাহিনী শুনে দিতাম, কিন্তু ভয়ে আসি মুখ লেগে যাব। মুখ লাগে না, চোখ লাগে না, তাহলে আপনার করে নিয়ে দেখায় দিতাম, দেখেন আসবাব কিচ্ছু নাই। কিন্তু স্বামী কবে নিজের হাতে খাইছে জানে না, কবে নিজের হাতে খাইছে জানে না, যে কবে আমার হাতে খাইছে স্বামী বলতে পারবো না কবে নিজের হাতে খাইছে। বউকে সারাদিন কষ্ট করে আইসা যদি তুমি নিজের হাতে খাও তাহলে আমি থাইকা লাভটা কি? কিন্তু সারাদিনই আমার লেগে কষ্ট করলাম, এখন তুমি আমার হাতে খাইবা। জি সুখ না অসুখ? কবে নিজের হাতে খাইছে সে জানে না। সত্য বলতেছি আমি, নাহলে নিয়ে যেতাম আপনাদেরকে। কিন্তু ওই যে করলাম না, চোখ আইনু হকুন হাদিসে আছে, চোখ লেগে যাবে অথবা মুখ লেগে যাবে, এরকম একটা না অনেক আছে। সত্য। হ্যাঁ, 2-1 ঘন্টা পাও টিপা ছাড়া ঘুম আসে না। পাও টিপা ঘুম পড়া, আবার পাও টিপা ঘুমের থেকে ওঠা। সুখ, কিন্তু সুখের কোনো আসবাব ওই বাড়িতে নাই, কিন্তু সুখ আছে। আল্লাহ ছেলে পেলের ভিতরেও দিছে এরকম মেজাজ, বোর ভিতরেও দিছে এরকম মেজাজ। আল্লাহর ওয়াদা সত্য। এই জন্য শেষ কথায় আসছি, আসেন
নিজের জিন্দিগিকে হেফাজত করা মুখ্যম উদ্দেশ্য, সবচেয়ে বড়, এটাই সবচেয়ে বড় বিষয়। আগে এটা দিলের ভিতরে কাঁথি যে আমার জিন্দিগির হেফাজত চাই, আর কিচ্ছু চাই না। বাকি জান্নাতে সব দিবে আল্লাহ, দুনিয়ায় লেখা থাকলেও দিবে আল্লাহ। আল্লাহওয়ালাদেরকে কখনো ঠগান নাই আল্লাহ। নিজের মানুষে কখনো ঠগাইছে? আমি আজকে প্রমাণ দিই আপনাদেরকে নেটের জগৎ দিয়া, এখনো তো 70% দুনিয়ার ধন সম্পদ মুসলমানের কাছে। বলেন দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়ার আইটেম কারা খায়? কে? আরে মুসলমানরা খায় মেয়া, আমরা কি কম খাই নাকি? 10 আইটেম ছাড়া তো খাওয়ানি হয় না, ঠিক না? কি শাক সুপ ভর্তা বুর্তা মিলায়া, যেটা আপনারটাও যদি এক করেন তাহলে তো বুপে যারা খায় ওইখানে লবণও একটা আইটেম, ঠিক না? কাঁচামরিচও একটা আইটেম, ঠিক না? শশাও একটা আইটেম, ঠিক না? এই আইটেম মিলান ওইখানে 80 প্রকার হয়। আপনার ঘরের বুকটা কি কম বড়? এগুলা মিলান তারপরে তো 20 আইটেম হবে, ঠিক না? সবচেয়ে বেশি আইটেম খায় কে? সবচেয়ে বেশি খায় কে? আইটেমও খায় আবার মাত্রায় বেশি খায় কি? মুসলমান। 70% সম্পদ মুসলমানের কাছে। আজও তো আল্লাহ মুসলমানকে সবচেয়ে বেশি দিছেন না, দেন নাই? কাপড় আপনি বেশি পড়েন না অন্যরা বেশি পড়ে? কাপড় লম্বা আপনি বেশি পড়েন না ওরা পড়ে? দামি আপনি বেশি পড়েন না ওরা পড়ে? দামি আমরা পড়ি, মুসলমান দামি কাপড় পরে। দুনিয়ার সব জিনিসের মজা মুসলমান যতটুক আজও নিতেছে, দুনিয়ার কেউ এতটুক মজা নিতেছে না। সত্য। আজ পর্যন্ত তো এটা কি মজা? আজ পর্যন্ত বউ স্বামীর বিল কোনোদিন দিয়া দেখে না, এটা কোনো মজা হইল? এইখানে তো বউ কি বলে, তুই সারাদিন আমাদের জন্য খাইটা আসলি আর ঘরে আইসা নিজের হাতে খাবি, এটা হইলো তো হইলো কি করে? নিজের হাতে খাওয়া যাবে না, আমার হাতে খাইতে হবে। আর ওইখানে তো বউর বিল স্বামী দেয় না, স্বামীর বিল বউ দেয় না। এইখানে তো আমগো যুবকরা 14 তারিখে শুধু ফুল দেয়, ফুল দেয়, হোটেলে বয়া খাওয়ায়, পার্সেল দেয়, তারপরে পারে না কলচাটা বাইর করে কিচেনে যাইয়া নিজে বুনা করে প্যাকেট করে দিয়া দিতে। আর কি মজা চান? মুসলমানের চেয়ে বেশি মেহমানদারি অন্যদের কাছে? কি বলেন? দুনিয়া কোনো জাতির কাছে দেখাইতে পারবেন মুসলমান ছাড়া মেহমানদারি? কি মুসলমান ছাড়া কাউকে দেখাইতে পারবেন শ্বশুর বাড়ির মজা নিতে পারে? শ্বশুর বাড়ি আয়া দুইজনে নতুন নতুন সপ্তাহ সপ্তাহ বেড়ায়, ঠিক না? না খাওয়ানোর চিন্তা, না কোনো চিন্তা। সময় হওয়ার আগে ট্রে ভিতরে ঢুকতে থাকে, খালি হইতে থাকে আর বাইরেতে থাকে, ঠিক না? শ্বশুর বাড়ির বেড়ানোর মজাই ভিন্ন, ঠিক না? যদি টিনের ঘর হয় আর ঝুমঝুমে বৃষ্টি হয় আর শ্বশুর বাড়ি হয়, বেজারের মজাই বলে ভিন্ন। মনে হয় এই প্রবাদ বাক্য আপনারা পড়েন না, এগুলো কোনো জাতির ভিতরে নাই। আল্লাহ আজও মুসলমানকে সবচেয়ে বেশি দিচ্ছে। এই জন্য আসেন কমসে কম 3টা কাজ করি। প্রথম, জিন্দিগি হেফাজতের শৌক, আগ্রহ, উদ্দীপনা, নিজের দিলের ভিতরে কাঠি। আমলের পরিবেশ দ্বারা, আমল দ্বারা নিজের জীবনকে হেফাজত করি। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবত দ্বারা করি। তৃতীয় হলো নেক মাহল দ্বারা করি। যেখানেই নেক মাহল দেখেন, সবচেয়ে বড় উত্তম নেক মাহল হলো মসজিদ। মসজিদে সময় দেন, আল্লাহর রাস্তায় সময় দেন, আল্লাহর রাস্তায় সময় দেন। যেখানে দিনই আলোচনা হয় ওইখানে সময় দেন, ওইখানেই যান, যে কিছু খোরাক নিয়ে আসেন, কিছু সময় দেন। হইতে পারে সময়গুলোর ভিতরে একটা সময় কবুলিয়াতের এরকম হবে যে ওই সময়টাই আপনার জান্নাত বইনা গেছে, মাগফিরাত হয়ে গেছে, আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন, কিন্তু আপনি আসলে জানেনই না। যেদিন মৌত কাছে আসলো ওই দিন আপনি জানলেন যে ওই দিনই সবকিছু বইটা গেছিল, কিন্তু জানতাম না। আজকে জানি যে লটারি অনেক আগেই লেগে গেছে। পারবেন? পারবেন নাকি? ইস্তেগফার বেশি বেশি।
আজকে মুসলমান ইস্তেগফার করে না, উম্মত ইস্তেগফার ছেড়ে দিচ্ছে। ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। 5 পুরস্কারের কথা আছে। আজকে মুসলমান ইস্তেগফার ছেড়ে দিচ্ছে, ইস্তেগফার ভুলে গেছে, নিজের কসুর ভুলে গেছে, সারাদিন অন্যের দোষ দেখতে থাকে। ওর আয়নায় অন্যের দোষ বাসে, কিন্তু নিজের গুনাহ বাসেই না, অন্যের গুনাহ বাসতে থাকে, অন্যের গুনাহ সারাদিন দেখতে থাকে, আর আঙ্গুল উঠাইতে থাকে। নিজের গুনাহ এখানে বাসা উচিত ছিল প্রথম নিজেরটা, নিজেরটা বাসেই না, নিজের গুনাহ বাসে না, পরেরটা বাসে। এই জন্য ইস্তেগফার ছেড়ে দিছে। চলেন বেশি বেশি ইস্তেগফার, ডেলি কমসে কম 500, 700, 1000 বার ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুরূদ খুব পড়ি, আর খুব মন দিয়া পড়ি, খুব মজা নিয়ে পড়ি। দুরূদ যত মজা নিয়ে পড়বেন, যত মন দিয়া পড়বেন, দুরূদ কিন্তু শেফা, শেফা। যত শেফার উপকরণ আছে, জানি না উর্দু বুঝবেন কিনা, বুঝতেও পারেন পুরান ডাকার হইলে, ঠিক না? दवा अगर हो सके दुआ से, दवा अगर हो सके दुआ से, परहेज करो दवा से। কোনো মনীষী লেখছেন, इलाज अगर हो सके दुआ से, परहेज करो दवा से। আমার কাছে একটা লেখা আছে, আমেরিকান একজন লেখছেন, বড় সায়েন্টিস্ট, বড় কেমিস্ট্রি, আমেরিকা, বড় লেখক, বড় ওষুধের লাইনে বিরাট বড়। ও লেখছে যে আমরা যে ওষুধ খাওয়াইতেছি, যেটাকে ইংলিশ ওষুধ বলে, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি, যে ওষুধ খাওয়াইতেছি, কয়েকদিন পরে মানুষের শরীরে ওষুধ কাজ করবে না। আজকেই দেখা যাইতেছে কাজ করতেছে না, কারণ এগুলো সব কেমিক্যালের তৈরি। কি দিয়া? কি ইংরাজি ওষুধ সব কেমিক্যাল দিয়ে না? কি আপনারা কেউ জানেন না? 100% কি দিয়া? এই কেমিক্যাল শরীরে যাইতে যাইতে একদিন শরীর কেমিক্যাল কাজ করা বন্ধ করে দেবে, শরীর আর নিবে না, তখন আর কাজ করবে না। আগে মানুষ অসুখে মারা যেত, সে লেখছে একটা দিন আসবে এখন মানুষ ওষুধে মারা যাবে, ওষুধের কারণে মরে যাবে। আগে মানুষ মারা যেত কি অসুখের কারণে, এখন মারা যাবে কি? এটা কিন্তু ডাক্তাররা শুনলে আমারে মারবো তোরা। তবু মোল্লায় কয় কি, আবার মিডিয়ায় যাইতেছে, সারা দুনিয়ায় সরাইব, তবু কয় কি? আমেরিকানের ডাক্তার। এই জন্যই মনে হয় হাজারো বছর আগে মনীষী লেখা গেছে, এলাজ আগার হো সকে দোয়া সে। কি এলাজ? আগার এলাজ বুঝেন তো, চিকিৎসা যদি দোয়া দিয়া সম্ভব হয়, পরহেজ করো দাওয়া সে। দাওয়া বাদ দাও। আর কসম খোদার, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত রোগের দোয়া আমাদেরকে শিখায় দিয়ে গেছে। এরকম কোন দোয়া নাই যেটা না শিখাইছে। কিন্তু আসল হইল কি, আমার বন্দুকও খারাপ, কি বন্দুকও, আমার বন্দুকও খারাপ, ট্রেনিংও নাই। আমার বন্দুকও খারাপ, ট্রেনিংও নাই, কিন্তু গুলি ঠিক আছে। গুলি যার ট্রেনিং নাই, বন্দুক খারাপ, ও গুলি চালাবে তো চালাবে কি দিয়া? আমার বলেন, আফসোস তো এখানে যে আমার ট্রেনিংও নাই, কি বন্দুকও খারাপ। এই জন্য আমরা দোয়ার ভিতরে আসর দেখি না। যদি বন্দুক ভালো হইতো আর ট্রেনিং যদি পাক্কা হইতো, তাহলে দোয়া দিয়ে আপনি যেরকম গুলি দিয়ে হাতি শোয়া দেয়, আপনি হাতির চেয়ে বড়টা শোয়া দিতেন। হাতির চেয়ে বড়টা কি করতেন? হ্যাঁ, আমি একটা গুলি শেষ করতেছি, আমি আবার আরেক জায়গায় যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি সফরে বাহির হয়েছেন। কিছু দূর যাওয়ার পরে ঘোড়ার পা ভেঙে গেছে। কি আল্লাহর রাস্তার সফর, জেহাদের সফর। উনি 6 মাস জেহাদে থাকতেন, 6 মাস ব্যবসা করতেন। আর 6 মাসের ব্যবসা এত বরকত হইতো যে পুরা আরব ভূখণ্ড অধিকাংশ মাশায়েখকে ওনার পয়সা দিয়ে পালতেন, এবং 2 হেরেমের যত শাইখ ছিল সবাইকে উনি পয়সা পাঠাইতেন। ওনাদের ফ্যামিলি চলতো ওনার পয়সা দিয়ে।
হাত পা ভেঙে গেছে, চলবে কেমনে? তো উনি হাতির গোড়ারে গোড়ারে শোয়া পাওটা ঠিক মতো লাগায়া ওইখানে হাত রেখে একটা দোয়া পড়ছেন। পড়ার সাথে সাথে ওরা ভালো, পাও ভাঙছে তো দূরের কথা, কোনো চিহ্ন নেই যে পাও ভাঙছে, বরং আগের চেয়ে বেশি তেজ হয়ে গেছে। দোয়াটা কিতাবে আছে, আকসামতু আলাইকি আইয়াতুল ইল্লাতু বিইজ্জাতি ইজ্জাতিল্লাহ ওয়া বিকুদরতি কুদরতিল্লাহ। লম্বা দোয়া, আইয়াতুল ইজ্জাত আকসামু বিইজ্জাতিল্লাহ ওয়া কুদরতিহি, লম্বা দোয়া। ভুলে গেছি, মনে আসবে আবার। উনি যখন পুরা ফু দিছেন সাথে সাথে গোড়া চাঙ্গা। এরকম হাজারো কাহিনী আছে কিন্তু কইলাম না, বন্দুক নষ্ট আর কি নাই, ট্রেনিংও নাই, বন্দুকও নষ্ট, গুলি তো তাজা, গুলি তো তাজা বিলকুল। এই জন্যই 1000 বছর আগে মনীষী লিখছেন, दवा अगर हो सके इलाज अगर हो सके दुआ से परहेज करो दवा से। ওষুধ ব্যবহার করো না, দোয়া দিয়া। আল্লাহ রাসূল সব দোয়া বলে দিয়ে গেছে। আমরা তো দোয়া ব্যবহার করি না। আমরা তো, আরেকটা সত্য কাহিনী মনে উঠলো, কিন্তু কই থেকে নিয়ে আসবো। আমাদের লুৎফর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, ঠিক না? তো উনি একদিন বাড়িতে যাইতেছেন, তো ট্রেনে উঠছেন, নোয়াখালী যাবেন, ওনার আসল বাড়ি তো নোয়াখালী। ওই সময় ঢাকা ভাষা ছিল না, তো ট্রেনে উঠছেন নোয়াখালী। তো লালবাগের থেকে এক সাথী দৌড়াইতে দৌড়াইতে খবর পাইছে হুজুর তো ট্রেনে উঠা গেছে। তো দৌড়ায় যে গেছে যে হুজুর আমি কাকরাইল গেছি, আপনারে পাই না, শুনছি বাড়ি যেতেছেন, ট্রেনে উঠছেন, তো আমি রিক্সা লয়ে অনেক দ্রুত আইছি, আমার একটু পানি পুরে দেওয়া যান। হুজুর পানি পুরে দিছে। তো সামনে ছিল এক ইংরাজি শিক্ষিত বসা, রোগের কথাও বলছে। ওই বেটায় পানি লেগে গেছে, ট্রেন ছেড়ে দিছে। হুজুর রে কইতেছে, হুজুর আসলে আপনার আজীব মানুষ, এই লোকটা রোগী, আপনারা ডাক্তারের কাছে পাঠাইতেন, এত কষ্ট করে পানি পড়াইলো, ডাক্তারের কথা বললেন না, আপনি পানি ফু দিয়া দিয়ে দিলেন। আপনি তো এতটুক কমন সেন্স নাই, এতটুক বুদ্ধি নাই। তো হুজুর কিচ্ছু কয় নাই, হুজুর কইছে গাদা। একটু জোরে কি কইছে? বাস, ওনার তো ইগুতে লেগে গেছে। লাগার পরে তো উনি চেতা গেছে, হুজুর আপনি চেতলেন কি লেগে? আমি তো দুটা শব্দ উচ্চারণ করছি, গয়াকার গা, দয়াকার দা। এই দুই শব্দে যদি আপনার পায়ের রক্ত মাথায় উঠতে পারে, তাহলে আল্লাহর কালামে কেন আসর হবে না? দুটা শব্দই তো বলছি, আমি তো বলি না তুমি গাদা, আমি বলছি গাদা, ঠিক না? কি কথার মধ্যখানে কি বলে ফেলছে? কি বলছে নাকি তুমি গাদা বা আপনি গাদা বা ওই গাদা? কিছুই তো বলে নাই। তুমি যদি দুই শব্দ হইনা এত চেততে পারো, বোঝা গেল শব্দের ক্রিয়া আছে। কারণ হুজুর আলিয়া মাদ্রাসায় পড়ছে, তো কিছু ওই দিকের নলেজও আছে। হ্যাঁ বলছে, তাইলে আল্লাহর কালামে কেন থাকবে না? সত্য এটাই। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, আয় আল্লাহ।